যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে এবং র্যাব 4 CPC-2ও সাভার, আশুলিয়া, ধামরাই সহ বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস এবং অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে কয়েকদিন আগেও শুটার সাদ্দাম এর গ্যাংসহ 4 জনকে আমরা গ্রেপ্তার করি আগারগা থেকে এবং সেখানে আগ্নেয়াস্ত্রও ছিল। এর প্রেক্ষিতে গতকালকেও আমরা সাভার থানাধীন রাজাসন এলাকায় মাইলস্টোন স্কুল গলির মোড়ের ওইদিকে আমরা একটা অভিযান চালাই। আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমাদের র্যাব 4-এর অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে আমরা সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। অভিযানে আমরা সুমন নামে একজনকে আমরা সন্দেহ হয় এবং তার ওখানে সে চায়ের দোকান করে বসে আছে, কিন্তু সে ছদ্মবেশ ধারণ করে চায়ের দোকান দিয়েছে, কিন্তু তার মূলত হলো সে ওখানে মাদক ব্যবসা করে এবং অবৈধ অস্ত্র ধারণকারী এবং ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারপরে তার বডি সার্চ করে তার কাছ থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি এবং তার সাথে 3টা ম্যাগাজিন এবং 21 রাউন্ড গুলি এবং তার সহযোগী, তার পাশে আরও 2 জন, তারাও ও মাদক ব্যবসা করে এবং তার সাথেই এই অবৈধ অস্ত্র যে সমস্ত অপকর্ম করে থাকে তার সাথেই সহযোগী হিসেবে কাজ করে। তাদের একজনের নাম সবুজ ইসলাম, বয়স 26, এবং অন্যজনের নাম জহুরুল হাসান। সুজনের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে এবং জহুরুল হাসানের বাড়ি ঢাকা জেলায়। এবং এর সাথে আরও কে কে আছে সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আমাদের পৃথক 2টি মামলা হবে। একটা অস্ত্র আইনের মামলা হবে এবং একটি মাদক বিরোধী যে মামলা আছে সেই মামলা হবে। সুতরাং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। আমাদের দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা কয়েকবার রেড দিচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই যে শেষ হওয়া আরও অনেকেই যারা মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। আমরা খুব সতর্ক রয়েছে এ ব্যাপারে। ধন্যবাদ। যেহেতু ওই জায়গাতেই বেশি অভিযান চালাচ্ছি, সুতরাং আমাদের সব কিছু এখন আমরা করছি না, আমরা নজরদারিতে আছি।